2026 সালে এসে যদি আইফোন 12টা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করার জন্য বেছে নেন তাহলে আপনার সিদ্ধান্তটা কতটুকু সঠিক হবে। হ্যাঁ চলেন আজকের ভিডিওতে আমরা দেখব আইফোন 12 দিয়ে ব্লগিং করে যে এটা দিয়ে ভিডিওগ্রাফি কেমন হয়, ব্লগিং কোয়ালিটি কেমন হয়, এটা দিয়ে ভিডিওগ্রাফি করা যায় কিনা, আর এই ভিডিওর মধ্যে একটা আইফোন এই 2026 সালে এসে নেওয়া কতটুকু যুক্তিগত সেটাই জানাবো। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। অলরাইট, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 12 এর একদম মেইন ক্যামেরা দিয়ে। আমাকে দেখতে পারতেছেন যে আদৌ এটা দিয়ে ব্লগিং করলে ব্লগিং এর কোয়ালিটি কেমন হয় বা ব্লগিং করা যায় কিনা, বা আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতে চান সেই জায়গা থেকে যদি এরকম একটা আইফোন 12 কিনেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হতে পারে, এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন হতে পারে সেটাই দেখাচ্ছি। আমি ভাই প্রথমে ভাবছিলাম কি যে আইফোন 12টা দিয়ে হচ্ছে আমার একটা মাইক্রোফোন আছে, আপনারা জানেন যে হোলিল্যান্ড M2S, ওই মাইক্রোফোনটা দিয়ে ভয়েস রেকর্ড করবো বা ওইটা লাগাই নিব। ভাবলাম যে না, একদম শুধুমাত্র এই ফোনটা দিয়েই আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন হতে পারে সেটাই যাচাই বাছাই করবো। তো এই জন্য ভাই কোনো কিছু লাগাই নাই, একদম ইন শর্ট ফোনটা হাতে নিছি, ক্যামেরার ভিডিওটা অন করছি আর জাস্ট আপনাদের সাথে এই কথা বলা শুরু করে দিছি। আর দেখতে পারতেছেন এটার ভিডিও স্যাম্পল কেমন। আর এখন দেখা গেছে কি যদি এই আইফোন 12 ব্যাপারে আপনাদের কিছু তথ্য দেই যে 2026 সালে সেটা কেমন, এইটার ব্যাপারে একটা ভিডিও অলরেডি বানায় ফেলছি। বাট ওই ভিডিওতে আইফোনের যে পারফরমেন্স কেমন কী আছে এরকম কোনো কিছু করি নাই, মানে রেগুলার ভেজের যে কোনো রিভিউ করতেছি ওই রকম কোনো কিছু বলি নাই, জাস্ট সিম্পলি বলছি। এখন যদি এইটার তো আরে জাস্ট মিস একটা জিনিস কি মানে ব্যাপারটা হয়েছে কি, একজনে একটা ইশারা দিল, ভিডিও থেকে কনসেন্ট্রেশনে হারাই ফেলছি। তো যাই হোক, এখন দেখেন এইটার ব্যাপারে যদি বলি 2026 সালে সে কন্টেন্ট ক্রিয়েশন জার্নির জন্য এইটা 30 কি 28 হাজার টাকা যেটা পাওয়া যাচ্ছে, 128 জিবি ভেরিয়েন্ট ওইটা। এই বাজারে এইটার ক্যামেরাটা আমি বলবো হ্যাঁ বেশ ভালো, আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। পাশাপাশি এটাতে আলট্রা ওয়াইড ক্যামেরাটাও আছে, যেটা আপনি যখন পিছে একটা ফিল্ড অফ ভিউয়ের সাথে যদি কোনো ছবি টবি নিতে চান বা অনেক ভিডিও টিডিও করতে চান এটা পারবেন। তো কেমন হবে আপনাকে দেখাই, আলট্রা ওয়াইড ক্যামেরা যদি আমরা শিফট করি, তো এই মুহূর্তে আমি আলট্রা ওয়াইড ক্যামেরা একদম শিফট করেই নিয়েছি। দেখতে পারতেছেন বিশাল একটা ফিল্ড অফ ভিউয়ের সাথে কিন্তু এই ব্লগিংটা করা যাচ্ছে। আর যেটা বলবো দেখেন আইফোন 12, আমি বলবো কি ভাই, আপনারা যদি একটা আইফোন কিনতে চান অ্যাটলিস্ট আইফোন 12টা কেনার চেষ্টা করেন, তাহলে দেখা গেছে আপনি মোটামুটি আইফোনের কিছুটা স্বাদ পাবেন। যেহেতু লেটেস্ট আইফোনের iOS সাপোর্টটাও এখানে আছে, আমি 26.6 পর্যন্ত সাপোর্টটা পাইছি, আপডেটও করে নিছি। তবে ভাই এই ফোনটা আমি তো বর্তমানে সৌদি আরবে আছি, সৌদি আরবে একটু গরম আছে। আজকের যদি তাপমাত্রার কথা বলি সেটা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। তো 45 ডিগ্রি সেলসিয়াসে আইফোনের ক্যামেরা যদি অন করেন এত পরিমাণ গরম হবে। তবে আমি দেখেছি কি যে মোটামুটি 7-8 মিনিট টানা রেকর্ড করলেও 4K-তে 60 FPS কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না বলতে গরম হয়, বাট মানে ভিডিওটা অফ হয়ে গেছে বা লেখে আসতেছে এরকম না। বাট তারপরে এসে ওই ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার রিকমেন্ডেশন বারবার দিতে থাকে। তো আলটিমেটলি ব্লগিং করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য এটা বেশ ভালো। আর এটাতে যেহেতু একদম লেটেস্ট সাপোর্টটা আছে আপনার, সেই জন্য হয় কি আপনি একটা 30,000 কি 28,000 টাকা দিয়ে একটা আইফোন কিনে নিয়ে দেখেন একদম লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমের সাপোর্টটা পাইতেছেন। তো তখন নিজের মতো তখন কাস্টমাইজ করতে পারবেন। একটা 1.5 লাখ টাকাতেও যেরকম iOS বা ইন্টারফেসটা যেরকম আছে, একটা মাত্র 30,000 টাকা ওইরকম সিস্টেমটা পাচ্ছেন। তো এই জন্য আসলে আমার কাছে আইফোনটা ভালো লাগে বা আইফোন 12 পেপারটা ভালো লাগে। আইফোন 12 এই 26 সালে সব কেনা যায়। তবে আমি বললাম তো আমাদের রিভিউতে জিনিসটা বারবার মেক শিওর করছি যে আসলে আপনি অথেন্টিক ফোন পাচ্ছেন কিনা, একটা অথেন্টিক ফোন কিনতেছেন কিনা, আসলে এইটাই বিষয়। এখন 2026 সালে এসে একটা 5-6 বছর আগের ফোন আসলে ইউজ হিসেবে এটা পাওয়া একদম দুরূহ বিষয় বা একদম রেয়ার ওটা। বাট যদি আপনি পান অবশ্যই এটা থেকে ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। দেখেন আমি তো একটা ইউজ ফোন হিসেবে কিনছি, ওইটা আমি ব্যবহার করলাম ভালো। বাট এটার হচ্ছে যে জিনিসটা আপনাকে একটু ভোগাবে সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। কারণ ব্যাটারি ব্যাকআপ আপনি বর্তমান সময়ে যদি ইউজ হিসাবে কিনতে যান, ওইটা যদি অথেন্টিক ইউজ হয় ওইটা কখনোই 75%-এর উপরে আমার মনে হয় না হবে। আর দ্বিতীয়ত যদি আপনি রিফারবিশ ইউনিটের মোটামুটি ভালো কন্ডিশনের ফোন কিনেন, বাট তবুও না আইফোন 12 আপনাকে ওই একদিন ব্যাটারি ব্যাকআপটা দিতে পারবে না ভাই। আপনাকে ফোনটা চালালে পরে হয়তো আপনার সাথে করে একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘুরতে হবে, অথবা ঘন ঘন চার্জ দিতে হবে, মানে এইভাবেই আর কি আইফোন 12টা চালাতে হবে। ভাই আইফোন 12 এখন এত গরম হয়ে গেছে, আমার হাতে ধরে রাখাটাই কষ্ট হচ্ছে। আমি একটু অফ করবো ক্যামেরাটা। অলরাইট, দুইটা ক্যামেরাই কিন্তু আমাদের পাশ টু পাশ দেখাইছি, এখন ভিডিও করতেছি। একটু ঠান্ডা হলো, ফোনটা খুব গরম হয়ে গেছিলো, এই জন্য পুনরায় একটু অফ করে আবার ভিডিও করা স্টার্ট করছি। তো আইফোন 12 নিয়ে বরাবরের মতো আমার ধারণা বেশ ভালোই ছিল। আর এখনও 2026 সালে এসে ভাই এটা বেশ ভালো পারফর্ম করতেছে। আর বললাম তো একদম এটার মধ্যে আছে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেটটা। এইটা ভাই আপনি রেগুলার কাজ করেন, আপনি হালকা পাতলা এডিটিং করেন বা একটু দেখা গেছে ফোন দিয়ে ভিডিও করে ক্যাপকাট এডিট করতেছেন, হ্যাঁ এটা খুব সহজে করে নেওয়া যায়। পাশাপাশি যদি পাবজিটাও খেলেন আপনি 4K-তে
60 FPS পর্যন্ত সাপোর্টটা পাবেন। তো সেই জায়গা থেকে হ্যাঁ এটা বেশ ভালো, গেমিংয়ের জন্য টুকিটাকি ঠিকঠাক আছে, তবে একদম রাফ গেমগুলো আমি বলবো এরকমভাবে না খেলতে। তবে গেম খেললে হয় কি ওই যে ফোনটা বেশ ভালো পরিমাণ হিট জেনারেট করে, একটু ল্যাকি আসে তখন, আবার পাশাপাশি চার্জটা খুব তাড়াতাড়ি বার্ন করে ফেলে, মানে এই বিষয়গুলো বুঝতে হবে। বাট গেমিংয়ের বিষয়টা যদি স্কিপ করি তাহলে ভাই এইটার ক্যামেরার কথা সর্বপ্রথম যেটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। পাশাপাশি আইফোনের যে আইফোন অপারেটিং সিস্টেম, পাশাপাশি এটার আপডেট হচ্ছে বর্তমানে আইফোনে 27 আপডেটটা আসছে, বাট আমরা 26.6 পর্যন্ত আপডেটটা পাইছি, যেটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিতেছে। বাট বিশেষ এইটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে ভোগায়। এখন ভাই আমার মুদ্রা কথা থাকবে কি, আপনি যদি আসলে আইফোন 12টা কিনেন, আপনি একটা পাওয়ার ব্যাংক রাখতে পারেন সাথে করে, অথবা সেকেন্ডারি ফোন হিসেবে এই ফোনটা দেখতে পারেন। তো সেই জায়গা থেকে এটা ঠিকঠাক আছে। এখনকার সময় এসে আসলে আইফোন 12টা ভালো পরিমাণ এরকম ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না, আর বর্তমান সময় আসলে অ্যাপসগুলো অনেক ভারী হয়ে গেছে। তো সেই জায়গাতে আমি বলবো আইফোন 12 হ্যাঁ ভালো, যারা টুকিটাকি কন্টেন্ট ক্রিয়েশন জানি শুরু করতে চান, বেসিকভাবে ইউজ করতে চান, পাশাপাশি সেকেন্ডারি ফোন হিসেবে যদি ব্যবহার করতে চান, তাহলে ভাই এইটা আপনাকে বেশ ভালো পরিমাণেই স্যাটিসফাই করতে পারবে ওই জায়গা থেকে। এখন দেখেন বর্তমান সময় কিন্তু বাংলাদেশ মার্কেটের অবস্থা অতটাও ভালো না যে আপনি 30,000 টাকা দিয়ে বা 28,000 টাকা দিয়ে অনেক ভালো ফোন পেয়ে যাবেন। যদি আপনি দেখে শুনে বুঝে একটা ভালো ফোন কিনতে পারেন, এই আইফোনটাই অন্যান্য ফোনকে সেই জায়গা থেকে বা এই বাজেটে 30 থেকে 28,000 টাকা বাজারের মধ্যে খুব সহজেই কিন্তু বিট করতে পারবে। এক কথায় ভাই এই ফোনের ক্যামেরাটা আমার কাছে ভালো লাগছে, এই ফোনের ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো লাগছে। অ্যাজ এ প্রাইস অনুযায়ী আইফোন হিসেবে যদি বিবেচনা করি, আসলে এখনও এইটা বেশ ভালো ভ্যালু প্রোভাইড করে। বাট এর মধ্যে আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে ভাই আইফোন 12 আপনারা কিনবেন, বাট এর নিচের কোনো ফোন ভাই কিনেন না, কারণ এক্সপিরিয়েন্স ভালো পাবেন না, তখন আইফোনের প্রতি একটা নেগেটিভ চিন্তা আসবে। আইফোন 11ও অনেকে ভাবে যে চিন্তা ভাবনা করে যে কিনবো, আইফোন 11 প্রো ম্যাক্সটা কিনতে পারেন, ওইটা বেশ ভালো, বড় সড়ো ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাওয়া যায়। বাট এর নিচে ফোন কেনাটা কখনোই আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। তো এই হচ্ছে মূলত আইফোনের ব্যাপার। আইফোন আসলে দিন শেষে যদি প্রোস আর কনস একটু আলাদা করি, এই ফোনটা গরম হয়, প্রচুর গরম হয়, পাশাপাশি এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ এরকম ভালো পাওয়া যায় না, পাশাপাশি স্ক্রিনটাও ছোটোখাটো, মানে যারা পাশাপাশি ছোটোখাটো ফোন পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো লাগবে। তবে এটা কিন্তু যেটা ইউশেপ বড় সড়ো নচ আছে, বর্তমানে ডাইনামিক আইল্যান্ড 18 অনেক ছোটো করতেছে। আমি একটু আপডেট সিরিজটা যে বানাইছি ওইখানে আপনারা দেখছেন বা জানছেন, আইফোন 18-এ ডাইনামিক আইল্যান্ড অনেক ছোটো করবে, বাট এইটার আইল্যান্ড অনেক বড় ভাই। তো এই হচ্ছে মূলত ব্যাপারটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, আর এই ফোনটা আসলে আমি খুব দ্রুতই সেল করে দিব, কারণ ভিডিও করলাম, এক্সপিরিয়েন্স নিলাম, আপনাদের কাছে যেই তথ্যগুলো দেওয়ার দরকার ছিল ওই তথ্যগুলো দিছি। তো আমার কাজ শেষ, এখন হয়তো এই ফোনটা আমি সেল করে দেবো। যদি কেউ কিনতে চান সেই জায়গা থেকে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তো নাম্বার দেওয়া থাকবে, আর যদি নাম্বার না থাকে মনে করবে যে ফোনটা সেল হয়ে গেছে, কারণ আমি তো ব্যবসা করতেছি না, এখানে জাস্ট কিনতেছি, এক্সপিরিয়েন্স করতেছি, যেই তথ্যটা পাচ্ছি ওইটা আপনাকে জানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, আর আপনারা কেউ এই আইফোন 12 ব্যবহার করেন কিনা, আপনাদের অভিজ্ঞতা কি সেটাও জানান, তাহলে দেখা গেছে কি এইটা ব্যাপারে আমরা আরও অনেক ইনফরমেশন জেনে সেটা আমাদের অডিয়েন্সকে জানাতে পারবো, যারা এটা ভবিষ্যতে কিনতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।